তো বন্ধুরা, একটা বিষয় না বললে নয়, আসলে বাংলাদেশে যে পরিমাণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে, তো আমি একটা ভিডিও না বানালেই নয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পারবেন যে আমাদের কোম্পানির ভিতর, ফ্যাক্টরির ভিতর কিছু বালপাকনা লোক থাকে যারা মেইনটেনেন্সের পোলাপানদেরকে কোনো দামে দেয় না। তো বন্ধুরা, আজকে যে আগুন বা অগ্নিকাণ্ড লেগেছে, এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে ওই ফ্যাক্টরিতে দেখবেন যে মেইনটেনেন্সের পোলাপান খুবই কম। তারা যদিও থাকে কিন্তু পরিশ্রমী না। তো আমি এই প্রেক্ষাপটে বলতে চাই, আমাদের ফ্যাক্টরির ভিতরে কিছু বালপাকনা লোক থাকে যারা, যেখানে মেইনটেন পোলাপান লাগবে 5 জন, সেখানে লোক নিয়োগ দেয় 2 জন। তো আমি একটা উদাহরণ দিই, আমি যে কোম্পানিতে কাজ করে আসছি, তো বন্ধুরা সেই কোম্পানির একটা উদাহরণ দিই, গাজীপুর ইউরো ওয়াশিং লিমিটেড। তো সেখানে আমাদের দিনের বেলায় 16-17 জন লোক মেইনটেন্সের পোলাপান খাটাখাটি করে, এবং রাতের বেলায় 7 থেকে 8 জন লোক খাটাখাটি করে। তো বন্ধুরা, যদি ওই ফ্যাক্টরিতে কোনো দিন বা কখনো আগুন লাগে, দেখবেন যে আপনারা 5 থেকে 10 মিনিটের মধ্যে আগুন নিভে গেছে। কারণ মেইনটেন্সের পোলাপানরা জানে যে কিভাবে আগুন নেভাতে হয় এবং কিভাবে কি করতে হয়। এসব তারা তদারকি করে অল টাইম, এবং পুরো ফ্যাক্টরি তারা পর্যবেক্ষণ করে। ঠিক আছে, আমি যে এই প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই যে আসলে এসব অগ্নিকাণ্ডের বিষয়ে আমাদের যে বড় বড় বালপাকনা মাথা আছে, তারাই দায়ী, আমি যেটা মনে করি। এই যে আজকে দেখলাম চট্টগ্রামে আগুন লাগছে, কয়েকদিন আগে দেখলাম গাজীপুরে কোথায় যেন আগুন লাগছে। আসলে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে মেইনটেনেন্সের পোলাপান খুবই সীমিত এবং কম। যদিও কিছু লোক থাকে, তারা দেখবেন যে পরিশ্রমী না। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে, তো আপনারা দেখবেন যদি লোক লাগে 5 জন, সেখানে লোক নিয়োগ দেয় 2 জন। তো বন্ধুরা, যদি একটা আগুন লাগে একখানে, ঠিক আছে, 2 জন লোক কি বাল ফেলাবো? 2 জন লোক দিয়ে কি হবে? আমাকে একটু বুঝেন তো।